কষ্ট দিবেন না, আমাদেরকে আইন হাতে তুলে দিতে দিবেন না। আজকে কর্মচারীরা যদি আইন হাতে তুলে নেয় এর ফল আপনাদেরকে গ্রহণ করতে হবে। আমি জ্বালানি উপদেষ্টা মহোদয়কে বলবো যে আপনার কথা উদ্ধার করুন, লাইনে পদত্যাগ করুন। সম্মানিত উপস্থিতি, আমি আরো বলবো যারা আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা আজকে বলতেছেন সরকারের ক্ষমতা নেই, এই সরকারের যদি পেশ করবার ক্ষমতা না থাকে তাহলে কিভাবে এই সরকার আজকে নির্বাচন অনুষ্ঠান করতেছে? আজকে তারা আমাদেরকে আজকে তারা সাপোর্ট করেছেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে কৃতজ্ঞতা দেওয়াচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে বিরোধিতা করতেছেন আপনাদেরকে সতর্ক করতে চাই, আজকে 22 লক্ষ কর্মচারী এবং তাদের পরিবারবর্গ নিয়ে আপনাদের বিপক্ষে সংযুক্ত করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি সকল সুস্বাস্থ্য এবং আগামী দিন যে কর্মসূচি আছে সেই কর্মসূচির আপনাদের সকলকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 500 টাকার গ্যাস আমরা 3000 টাকা দিয়ে এখন পাই না। আপনার কোন যোগ্যতাই নাই, অবিলম্বে আপনি আপনার পদ থেকে পদত্যাগ করুন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমি আহ্বান করছি, আপনারা 22 লক্ষ পরিবারের 2 কোটি মানুষের রুটি রুজির আপনারা ব্যবস্থা করে দিবেন। আপনার প্রতি মানুষের যে আস্থা আছে, সরকারি কর্মচারীদের যে আস্থা আছে, সে আস্থার আপনি প্রতিদান দিয়ে যাবেন ফেরেশতার বাস্তবায়ন করার মাধ্যমে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমি বলতে চাই, এই দাবি শুধু আমাদের কর্মচারী না, এই দাবি সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারীর দাবি। এই দাবি বাস্তবায়ন হলে আপনারা এদের সুবিধা ভোগ করতে পারবেন। আপনারা কোন রকম